আজকে ব্রেকফাস্টে দই মুড়ি, সবারই তাই। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। আজকে আমি গুড মর্নিং বলে স্টার্ট করছি। অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। একদম ব্রেকফাস্টের থেকে স্টার্ট করলাম। চা খাওয়া হয়ে গেছে, চাটা আমি একাই বসে খেয়েছি, এই জন্য আর তখন গুড মর্নিং করিনি, কারণ সৌরভ খুব ব্যস্ত আজকে। আসবে, একটু পরেই আসবে, ফ্রি হলেই ঠিক চলে আসবে গুড মর্নিং বা গুড আফটারনুন বলতে। তাই এটা সৌরভেরটা আগে রেডি করে দিচ্ছি, বেবো দিয়ে আসবে ঘরে, তারপরে বেবো আর আমি একসাথে বসে খাবো। সামার সিজনে পারফেক্ট ব্রেকফাস্ট। হ্যাঁ, রোজ রোজ ছাতু মুড়ি তো ভালো লাগে না, সেজন্য আজকে ভাবলাম দই মুড়ি। আর যেদিন একটু বৃষ্টি বৃষ্টি হবে সেদিন একটু চাউমিন টাউমিন এসব করে দেবো। আমার আর বেবোরও মেখে নিলাম। এরপরে যখন আম উঠবে না, এর মধ্যে একটু আম দিয়ে দারুণ লাগে খেতে। আমারটা একটু জল বেশি হয়ে গেছে, ঠিক আছে। আমার কাছে একটু দই নিয়ে নাও। না, আর লাগবে না। এটা বেবোর, পেটটাও ঠান্ডা থাকবে, তাই না বেটা? এখন শুধু দই দিয়ে, এরপরে যখন এই দুটো, একটা বেবোর একটা আমার, এদিকে দা। দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে করছি এঁচড়ের তরকারি, আর এদিকে পোস্ত, ঝিঙে পোস্ত, যে ঝিঙে কেটে রেখেছি। আর এই যে আমার হ্যান্ড চপার, এটাতেই টমেটোটাকেও ভালো মতন একদম ফাইনলি চপ করে নিয়েছি। এটা দিয়েই হয়ে যায় ভালো মতো। বেশ গরম জানো, কলকাতাতেও। একদম চাপা মেঘ, মনে হয় যেন বৃষ্টি হবে, কিন্তু হচ্ছে না। আচ্ছা, এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব, তারপরে মশলা দেবো। একটু পরে আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে রাখি। আর এদিকে আলুটা একটুখানি ভাজা ভাজা হলেই ঝিঙ্গাটা দিয়ে দেবো। এদিকে এঁচড়ের আলুটা কষাচ্ছি, মানে একটু মশলা দিয়ে কষিয়ে তারপরে এঁচড়টা একটা হুইসেল দিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। হলুদ দিলাম। এদিকে ঝিঙে আলু পোস্ততেও হলুদ, আমরা একটু হলুদ দিয়েই খাই। আমরা বলতে সৌরভরা, সেই জন্যই হলুদ না দিলে সৌরভ আবার বলে কীরকম, এটা আবার পোস্ত নাকি। এবারে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটাতেও অল্প একটু দিলাম, ব্যাস। আর এটার মধ্যে, এঁচড়টার মধ্যে একটুখানি জিরে দেবো, অল্প একটু, ব্যাস। ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে এঁচড়টা যে সেদ্ধ করে রেখেছি আমি দেখাচ্ছি, সেটা দিয়ে দেবো। একটুখানি ভালো করে মিক্স করে নিই, ভাজা ভাজা হোক। অলমোস্ট হয়েই এসেছে। এদিকে দুটো করে নিচ্ছি চটপট, তাহলে তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। বাবা, এটা গরম হয়ে যাচ্ছে, যথেষ্ট জল বেরিয়েছে ঝিঙে থেকে। এই গরমকালটা ঝিঙে খাওয়া ভালো। আলু কম দিয়েছি, ঝিঙে বেশি আছে। চাপা দিয়ে দিই। এখনো নুন দিইনি, একটু পরে নুন দেবো। এটা একটুখানি কষুক, আমি এটা দেখাচ্ছি। এই যে এঁচড়টা হলুদ দিয়ে একটা হুইসেল দিয়ে রেখে দিচ্ছি, একটাই হুইসেল দিয়েছি। এটা একটু কষা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে কষে আর জল দিয়ে দেবো। নামানোর আগে একটুখানি গরম মশলা আর ঘি দেবো, ব্যাস। এদিকে আমার পোস্ত প্রায় রেডি, একটু জলটা একটু শুকাবো। আর এদিকে এঁচড়টা আর একটুখানি ফুটবে, তারপরেই গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। লাঞ্চ রেডি। এরপরে দেবো, পুজো দিচ্ছে, আমি ঘর টট পাতবো, তারপরে খেতে বসবে।
গুড আফটারনুন সকলকে জানাচ্ছি। আজকে সকাল থেকে একেবারে সময় পাইনি, আর না মামা, সেই জন্যই ভাবলাম যে না, দেরি যখন হয়েই গেছে একেবারে লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমেই দেখা দেব আমি। মহাপুরুষ, দেখা দেব আমি। আচ্ছা, এঁচোড়টা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, জানো মামা? খেয়ে দেখতে হবে। আর দেবো তোমার? না, হুম, আজকে ঘর থেকে একটা ফোঁটা বেরোয়নি। মামা এক্সিলেন্ট হয়েছে। আর দেবো? না না না, আর রাত্রিবেলা খাও। সত্যিই দারুণ হয়েছে খেতে। নীল ষষ্ঠীটা হয়ে গেলে তখন ওই এঁচড়ের সঙ্গে টক ডাল এগুলো খাই। কবে নীল ষষ্ঠী? রবিবার। আজকে মহাবীর জয়ন্তী না? আজকে হুম। যারা জৈন তাদের নিশ্চয়ই আছে খুব বড় করে সেলিব্রেশন হবে। আমার অনেক জৈন ফ্রেন্ডস আছে স্কুলে। এখনের এঁচড়গুলো বেশ ভালো আসছে। হ্যাঁ, কিন্তু হয়েছেও দারুণ। রিচ না, অপূর্ব হয়েছে। একেবারেই রিচ না, কিন্তু খেতে অপূর্ব। এই মাসটাই যা পাওয়া যাবে, এরপরে আর আস্তে আস্তে আর পাওয়া যায় না। তাও বিগ বাস্কেটেই যা একটু পাই, দোকানে তো কেটে দেয় না, আর আমার বটি নেই। কেটে দেবে, সব দোকানে দেবে না, যে যে দোকানে দেবে কেটে দেওয়ার জন্য আরো 50 টাকা এক্সট্রা। আর তাতেও ঠিক মতন ছাড়ায় না। না, ও অর্ধেক ভেতরকার মাংস বাদ দিয়ে দেবে। আর এরা কি করে, এরা ছুরি দিয়ে কাটে জিনিসটাকে। এদের এই জন্য ক্যালকুলেশনটাই থাকে না, যেখান থেকে পারে ওইখান থেকে ছুরিটাকে ঢুকিয়ে দেবে। না আমার আমাদের তো এই তিনজনের জন্য, এই জন্য বিগ বাস্কেটের ছোট ছোট ওই বক্সগুলো নিয়েও হয়ে যায় আমাদের। ভালো মতন হয়ে যায়, দুবেলা হয়ে আর যায়। ভালো দেয় ওরা। এখনো আপাতত ভালোই দিচ্ছে। কাটাছেড়া করার ঝামেলা নেই, ওরাই একবারে কেটে ছুলে তারপরে দেয়। ওই একটু বড় টুকরো থাকলে ছোট করে নিয়ে এখানে কাটতে দিলে, মানে এখানকার যে দোকানগুলো লোকাল, আমার টাকাটাও নষ্ট, জিনিসটাও খারাপ করবে। আমি বটি দিয়ে কেটে দিতে পারবো, ছুরি দিয়ে কাটতে পারি না। ছুরি দিয়ে একবার কেটেছিলাম, সেরকমটা ঠিক হয়নি, ছুরিটাই নষ্ট হয়ে গেছে। ওই সর্ষের তেল লাগিয়ে টাগিয়ে সবই করেছিলাম। এখানে এঁচোড় মানে কর্ণাটকের এঁচোড় খুব খুব কম খায়। জানি না কিভাবে খেতে হয়। না না, খেলেও ভাজি বানাবে ওটা, ওরকম। পাকাটা খায়। না না, ওটা তো কাঁঠাল না। হুম, ওটা হ্যাঁ, আমি এঁচোড়টা বলছি, এঁচোড়টা খায় না বেশিরভাগ। কেরালাতে খায়। ওদের ওখানে জ্যাকফ্রুট হয়ও অনেক। আমার কেরালার খাওয়া বেশি ভালো লাগে, তাই না? আমার প্রথমে আন্ধ্রা কুইজিন বেশি ভালো লাগে, তারপরে হচ্ছে কেরালার কুইজিন, তারপরে কর্ণাটকার কুইজিন, লাস্টে তামিলনাড়ু কুইজিন। আমার কেরালা আগে ভীষণ ভালোবাসি। কিন্তু যে যার নিজস্ব যারা ইউনিক নারকোল টেস্ট, ভালোবাসে তারা ভালোবাসে, হ্যাঁ? যে যার নিজস্ব ইউনিক টেস্ট। কদিন একটু কাজের প্রেশার এরকম যাবে আমার। ব্যাস। আলু ঝিঙে পোস্ত, সুন্দর হয়েছে। গরমকাল মানেই টক ডাল, এঁচোড়, তেতো, পোস্ত তো সারা বছরই খাওয়া হয়।
এই গরমকালে মাছের টক খেতেও খুব ভালো লাগে। ছোট ছোট মাছ, মৌরলা মাছ, মরলা মাছ দারুণ লাগে। আর একটা আছে না, পুঁটি। পুঁটি মাছ ওটা দিয়ে হয়। ভালো লাগছে, এরকম শুকনো শুকনো করে খেতে ভালো লাগছে বেশ। তা আমি আর দেবো কেরালাতে যেরকম মানে মালায়ালিরা যেরকম ভাবে খায় মাছ, ওটা খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, মাছের মধ্যে সাউথ ইন্ডিয়ায় বলতে গেলে আমার কেরালা। কেরালা কুইজিন টপ মোস্ট। ওদের সমস্ত মারিন ডিশ ভালো লাগে, তাই না মামা? একদম যদি ভালো মাছ পাই, কাটাপোনা দিয়েও হয়, মানে কাতলা দিয়েও হয়ে যায়, তাই না বাবু? আমি একটু হ্যাঁ খেয়েছিলাম। হ্যাঁ, আমরা খেয়েছিলাম। সৌরভকে আমি ঝাল করে দেবো, আমি আর দেবো এরকম খাবো, তখন দেখাবো। আমার আবিয়ালও দারুণ লাগে, তাই না মামা? আবিয়ালটাও বানাবো এর মধ্যে একদিন। সীমা শুনে খুশি হয়ে যাবে এসব খাবারের কথা। এগুলো সত্যিই ভালো খেতে হয়, তাই না? খুব ভালোবাসি। সাম্বারটাও ভালো বানায়। আবিয়াল এক একজন এক এক রকম করে, কেউ ড্রাই করে, আমি ড্রাই করি না, আমি একটু ঝোল ঝোল রাখি, দইটা দিয়ে একটু ঝোল রাখি, কারণ ওই দিয়েই আমার আর বেবো ভাত খাওয়া যায় না বেটা। ওই একদিন সাম্বার রাইস করবো, সৌরভ তাহলে খেতে পারবে, তার সাথে একটু আবিয়াল করবো, আমি আর বেবো খেতে পারবো। ব্যালেন্স করতে হবে, না তো খাবেটা কি? ও নামে আমার বেস্ট ফ্রেন্ড যখন থালি সাজায়, মানে কলা পাতাতে, ও ছবি তুলে তুলে পাঠায়, আমার দেখতে কি ভালো লাগে। কিন্তু একটু 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 করে যে এতগুলো অনেকগুলো। ডিশ হয় যে তোমাকে আলাদা করে এক্সট্রা নিতে হয় না, তোমার পেট এমনিই ভরে যাবে। দারুণ। তখন ও আবিয়াল করে, কিন্তু ওদেরটা একটু ড্রাই। পড়ানো কমপ্লিট। আইসক্রিম বের করেছি আমি, আইসক্রিম খাবো, প্রচণ্ড গরম। ওটা কুলফি। ও আচ্ছা, কুলফি এটা অরুণের। যে আগে কখনো খাইনি এটা, আজকে এই জন্য আনলাম। ভীষণ ভীষণ গরম, বাপরে বাপ, কি প্রচণ্ড। গরম। ভীষণ প্রচণ্ড ঘেমে গরম। গেছি। প্রচণ্ড গরম। আমি এখন স্নান করব। আমার দেবকেও ঢুকিয়েছি, হ্যাঁ। দেবকে বললাম একটু গায়ে, ওরা সব পড়ে গেল, আমি বললাম যাও গিয়ে গায়ে জল দাও, আসলে তোমার খুব কষ্ট হচ্ছে, মোরও স্নানের দরকার। না না, দরকার, সত্যিই দরকার। প্রচণ্ড গরম, প্রচণ্ড। বেবো স্নান করে বেরোক, তাহলে তারপরে খাবো তুমিও এটা। স্নান করে এসো, তারপরে খাবে। তাহলে ফ্রিজে ঢুকিয়ে রাখছি। না না, গলবে না। না না, গলে যাবে, আর বাইরের যা টেম্পারেচারে গলে ফ্যান হয়ে যাবে। তাহলে রেখে দাও। ভালো খেতে। ভীষণ ভালো খেতে, অনেকদিন আমরা পর আমরা এরকম। আমরা এইটা কিন্তু, এই ব্র্যান্ড কিন্তু এই প্রথম খাচ্ছি। খুব ভালো খেতে, আগে যেরকম আমরা খেতাম ওরকম। খুব সুন্দর খেতে, আমি খাই আমার। আর্টিফিশিয়ালি কোনো এ নেই, না 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 না, ভীষণ সুন্দর খেতে। খুব মিষ্টিও না। খুব ভালো খেতে। কুলফি আইসক্রিম এরকম হতে হয়। দাঁড়াও, এবার আমারটাও নিই। যা গরম লাগছে, স্নান করে বেরিয়ে কিছুক্ষণ একটু টিভি দেখলাম, তারপরে এখন ডিনার করে এবার শুতে যাব। বেবো আর শর্মিষ্ঠা অলরেডি চলে গেছে, আমি এবার যাচ্ছি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কালও আমার ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে, কারণ টাইট শিডিউল রয়েছে। এই যা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।